অনেকে বলেন মাঠে বলা বলি করতেছে যে জান্নাতে টিকিট বিক্রি করে, এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ মিন জালিক। প্রচলিত রাজনীতি আর জামাত ইসলামী রাজনীতি ফার ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। জামাত ইসলামী শাসকের ভূমিকা পালন করবে না, জামাত ইসলামী সেবকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই কোরআনের কাজটা কিন্তু আমরা করতে হবে, আপনারা আমরা মিলে। এই জন্য এই কোরআনের বিজয় কে দিবে? আল্লাহ তাআলা। এই সুনিশ্চিত ওয়াদা আল্লাহ যে আমি কোরআন বিজয় করব, বিজয় দেব, তোমরা কাজ করতে হবে। এই জন্য আমরা কাজ করতেছি। অনেকে বলেন মাঠে বলা বলি করতেছে যে জান্নাতে টিকিট বিক্রি করে, এটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা জামাত ইসলাম কোনো সময় বলি না জান্নাতে টিকিট বিক্রি করি, আমরা জান্নাতের পথ তাদেরকে দেখিয়ে দিই। এই কাজটাই করি আমরা। এটা জান্নাতের পথ, যে পরিপূর্ণ কোরআন মানবে সে জান্নাতের পথ পাবে। আল্লাহ ফায়সালা জান্নাত। জান্নাতের টিকিট তো জামাত দিতে পারে না। যারা এটা ব্ল্যাকমেলিং করতেছে, মানে তারা আমাদেরকে খাটো করার জন্য, কিন্তু মানুষ আলহামদুলিল্লাহ বুঝি। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের মেহমানদের কথা শুনবো ইনশাল্লাহ। আর আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যেহেতু আপনারা 59-এর, আমরা 59 যেন আমরা প্রতিটা মানুষের কাছে অন্তত এই কথাটা পৌঁছে দিতে পারি, ইসলামের পক্ষে একটা ভোট দিবেন আপনারা। আলেমরা বলতেছে ইসলামের পক্ষে ভোট না দিলে ইমান থাকবে না। আলেমরা বলতেছে, আমি কিন্তু বলিনি, কথাটা বুঝছেন, কিন্তু আমি ফতোয়া দিই নেই। উনি বলতেছে আমাকে যে আমি ইউটিউবে শুনছি, এটা শুনছি যে আলেমরা বলছে ইসলামের পক্ষে ভোট দিতে হবে। আমি বলি নাই যে আপনি আমাকে ভোট দেন। এই জন্য আমরা অন্তত ময়দানে এই কাজটা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে এই একটা জিনিস শিখাতে পেরেছে আমাদেরকে, যে আপনার পুরো জীবদ্দশায় যে হায়াতটুকু আপনি পান, এই হায়াতের সব সময়টুকু পুরোপুরি আপনার দিনের মধ্যে ব্যয় করা লাগবে। এই জন্য আমাদের কিছু ভাই বলে, আমার জামাত ইসলামীর কথা বলে, ভাই আমি রাজনীতি বুঝি না, এসব করি না ভাই, নামাজ পড়ি, হজ করি, জাকাত দিই, আমি রাজনীতি বুঝি না। আল্লাহ আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেন নাই? রাষ্ট্রপ্রধান ছিল না, সেনানায়ক ছিল না, সমর যুদ্ধ অভিযান আল্লাহ রাসূল করে নাই? তাহলে আপনি আবার কোন রাসূলের অনুসারী? আপনি রাজনীতি বুঝেন না। তবে হ্যাঁ, এটার কারণও আছে। রাজনীতিবিদদের প্রতি মানুষের ঘৃণা, বিদ্বেষ, কথা দিয়ে কথা রাখে না, উল্টা উল্টা সব কাজ কাম, এই কারণেই সে রাজনীতি করে না। আমি এটা বুঝি, আপনারা কি বুঝেন? এখন বাংলাদেশ জামাত ইসলামী এটাও একটা রাজনীতি, এটাও একটা আন্দোলন, কিন্তু প্রচলিত রাজনীতির মতো জামাত ইসলামী রাজনীতি না। যেটা আমরা দেখাই দিছি না, আমাদের 56 জন এমপি, আমাদের 2 জন মন্ত্রী, 3টা মন্ত্রণালয়, ওই দুর্নীতি পাওয়া গেছে, 100 টাকা দুর্নীতি পাওয়া গেছে। যে সরকার আমাদেরকে চরম ভাবে খোঁজাখুঁজি শুরু করে দিছে, এরা যদি 100 টাকা পাইতো, এর সাথে শূন্য আরো কয়টা লাগায় 1 কোটি 10 কোটি বানায় আমাকে নাকানি চুবানি খাওয়াতে, এই প্রস্তুতি তাদের ছিল কি ছিল না? কিন্তু তারা সেটা পাইছে। তাহলে কি বোঝা গেল? প্রচলিত রাজনীতি আর জামাত ইসলামী রাজনীতি ফার ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। আমরা বলতেই পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলার যে রাজনীতি, সেই রাজনীতি আমি বলতে পারি জামাত ইসলামী রাজনীতি। সুতরাং এই রাজনীতির মধ্যে থেকে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, যদি আমরা জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে গায়ে মাখায় নিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের কবরের সওয়াল জবাবটা সহজ হয়ে যেতে পারে বলে আমি বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন কিনা? অর্থাৎ সকল ক্ষেত্রে শুধু ইসলাম, ইসলাম আর ইসলাম। এই যে সুবাতাস, ইসলামের সুবাতাস বলা শুরু হয়ে গেছে। এখন এটা হলো ছাত্র অঙ্গনে, কারণ আমরা যুব সমাজ আর এই বুড়াচুরা আমরা যারা আছি, আমরা যদি বড় অঙ্গনে আমরা একটা পরিবর্তন আনতে পারি, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হইতে পারে, দুর্নীতি মূলোৎপাটন হইতে পারে, তাহলে শান্তির সুবাতাসকে আমরা এই রোডেও পাবো না ভাই? ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে শান্তির সেই সুবাতাসে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটা রাজনৈতিক দলের নাম না, বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটা পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের নাম। সুতরাং বাংলাদেশের মানুষেরা তথাকথিত যে রাজনৈতিক দলকে দেখেছে, তাদেরকে দীর্ঘ সময় 54 বছর পর্যন্ত ক্ষমতায় দেখেছে। এই ক্ষমতায় দেখার কারণে বাংলাদেশের সাধারণ যে মানুষ, বেশি দেখি সাধারণ, যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত না, এমন লোকের সংখ্যা কিন্তু বেশি, যারা সক্রিয়ভাবে জড়িত না, তারা এই রাজনীতিকে একটা ভাওতাবাজি বা একটা প্রতারণা এটাকে মনে করে। যেমন একটা লোক একটা কথা বললো, সেই কথাটা যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য না হয় বা সে ভঙ্গ করবে বলে মনে হয়, তখন আমাদের সমাজের লোকেরা বলে কি, আজ বুঝছি আমার সাথে রাজনীতি করিস না। চিন্তা করছেন? অর্থাৎ রাজনীতিটাকে কিভাবে কলুষিত করা হয়েছে।
যে রাজনীতি মানেই হচ্ছে বাটপাড়ি, ভাওতাবাজি, মিথ্যুক, যারা মানুষের সাথে প্রতারণা করে, এরকম একটা ভাব সৃষ্টি করা হয়েছে প্রচলিত রাজনৈতিক দলের অ্যাক্টিভিটিসের কারণে। তাদের কমিটমেন্ট এবং ক্ষমতা যাইয়া তাদের যে কাজের অবস্থা, এটা দেখে জনগণ নিরূপণ করেছে যে এটা আসলে একটা ভাওতাবাজি। এই জন্য জামাত ইসলামীকে আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা অনুগ্রহপূর্বক মেহরবানি করে জামাত ইসলামীকে তথাকথিত রাজনৈতিক দলের সাথে তুলনা করবেন না। সমস্যা কম বেশি সারা বাংলাদেশেই আছে, এগুলাকে যেমনি ভাবে অ্যাড্রেস করা হবে, তদ্রুপ ভাবে কিছু জিনিস থেকে এই ঢাকা চারবাসী বঞ্চিত। তার ভিতরে 1 নম্বরে হচ্ছে খেলাধুলার জন্য কোনো মাঠ নেই, আছে কোনো কমিউনিটি সেন্টার নেই, আছে সরকারি পর্যায়ে। আপনি অন্যদিকে তাকান, আশেপাশের ওয়ার্ডে, আপনি সূত্রপুত্র ওইদিকে যান, প্রত্যেকটা ওয়ার্ডে এক বা একাধিক কমিউনিটি সেন্টার আছে সরকারিভাবে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বিরাট কমিউনিটি সেন্টার আছে, সেখানে খেলার মাঠ আছে। আপনার এই এলাকাতে নাই স্বাস্থ্য সেবা। আমাদের দেশে স্বাস্থ্যটা তো সবচাইতে ভঙ্গুর। আপনার শিক্ষা এবং স্বাস্থ্য একেবারে করুণ অবস্থা। এখানে একজন লোক অসুস্থ হয়ে পড়লে যে ভালো একটা স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে যাবে, এরকম কোনো কেন্দ্র নেই। যে এই যে বিষয়গুলো আছে, সব বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করে আমরা পরিকল্পনা নিয়েছি যে কিভাবে দূর করব। আর এটা দূর করার জন্য আপনাদের কাছে প্রশ্ন আসে নাই, কিন্তু আমি নিজে উত্তর দিয়ে দিচ্ছি। সেটা হলো যে এটা কিভাবে দূর করব। দূর করব যেদিন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে, আল্লাহ যদি কবুল করেন, আপনারা যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, সমর্থন দেন, সেদিন থেকেই এই বাংলার মাটি থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কারণ কি জানেন, যারা দুর্নীতিতে নিমজ্জিত, এই দুর্নীতির মূল উৎস যেটা, সেটা যদি বন্ধ হয়ে যায় রাষ্ট্রীয় পর্যায় থেকে, তাহলে রুট লেভেলে আর দুর্নীতি করার কেউ সাহস পাবে না। আমাদের 18 কোটি মানুষ, এটা হচ্ছে আমাদের জন্য বিরাট সম্পদ। 18 কোটি মানুষকে সম্পদে রূপান্তর করতে হবে। সেই পরিকল্পনা বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে রেখেছে যে কিভাবে জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে হয়। হিউম্যান রিসোর্স যেটাকে বলা হয়, সেই হিউম্যান রিসোর্সে পরিণত করার জন্য জামাত ইসলামী কারিকুলাম ঠিক করে রেখেছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আপনারা যদি চান যে আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা মানবিক বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো অন্যায় অবিচার থাকবে না, যে বাংলাদেশে হবে পরস্পরের ভাই, একটা ভ্রাতৃত্বপূর্ণ সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। এটা যদি আপনারা দেখতে চান, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, 5ই আগস্টের যে পরিবর্তন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া হলো যারা এই দেশ থেকে সকল প্রকার অত্যাচার, অবিচার, কুসংস্কার, শোষণ, অধর্ম, অমানবিকতা দূর করতে চায়, তাদের হাতকে শক্তিশালী করে একটি সুন্দর, সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া। জামাত ইসলামী যদি এই দায়িত্ব পায়, তাহলে জামাত ইসলামী শাসকের ভূমিকা পালন করবে না, জামাত ইসলামী সেবকের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। যেমনি ভাবে আমাদের খোলাফায়ে রাশিদিনরা ভূমিকা রেখেছিলেন,